চোখ সুস্থ হওয়ার আমল কি? স্বামী বা স্ত্রী রাগী হলে কি আমল করবে? ঠেকায় পড়ে সুদের উপর টাকা নেওয়া যাবে কি? নামাজে দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবে? ইমামের সঙ্গে মুক্তাদি সালাম ফিরানোর সময় কি বলবে? ছবিযুক্ত জামা পরে নামাজ পড়া যাবে কি? নামাজ পড়া অবস্থায় কেউ ডাকলে কি করণীয়? মনে খারাপ চিন্তা আসলে কি করব? অভ্যাসগত সময় অতিক্রম হওয়ার পরও পিরিয়ড বন্ধ না হলে নামাজ রোজা আদায় করতে হবে কি? ঋতুমতী নারী গোসলের আগে সহবাস করা বৈধ কি? 10 দিন পিরিয়ড হওয়ার পরও বন্ধ না হলে সহবাস করা যাবে কি? নামাজ পড়া অবস্থায় কেউ ডাকলে কি করণীয়? ফরজ নামাজ পড়া অবস্থায় কারো ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, কারো জীবন বিপন্ন হচ্ছে, এই মুহূর্তে নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচানো সম্ভব হলে, পরিস্থিতি এমন হলে নামাজ ছেড়ে দিবে। নফল নামাজ পড়া অবস্থায় আপনার আব্বা আম্মা আপনাকে ডাকলে যদি মনে করেন এ সময়ে সাড়া না দিলে তারা কষ্ট পাবে এবং আপনি যে নামাজের হালতে আছেন এ বিষয়ে তারা অবগত নয়, তবে নামাজ ছেড়ে দিয়ে তাদের ডাকে সাড়া দিবেন। অন্য কেউ ডাকলে অতীব প্রয়োজন মনে করলে সুবহান আল্লাহ বলে বুঝাতে পারবেন যে আমি নামাজে আছি। এছাড়া তেলাওয়াতের একটি আয়াত জোরে পড়লেও কোনো সমস্যা হবে না। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 2550। অভ্যাসগত সময় অতিক্রম হওয়ার পরও পিরিয়ড বন্ধ না হলে নামাজ রোজা আদায় করতে হবে কি? শরিয়তের দৃষ্টিতে হায়েজের সর্বনিম্ন সময়সীমা 3 দিন এবং সর্বোচ্চ সময়সীমা 10 দিন। তবে এক্ষেত্রে সাধারণত অধিকাংশ নারীর একটা নির্দিষ্ট মেয়াদকাল থাকে, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 8 দিন ইত্যাদি। ওই দিনগুলোতে 1-2 ফোঁটা করেও যদি ব্লিডিং হয়, ব্লাডের রং যাই হোক না কেন, তাহলে সেটা হায়েজ হিসাবে গণ্য হবে, তখন তিনি নামাজ রোজা আদায় করবেন না। অনুরূপভাবে কখনো যদি তার নিজস্ব মেয়াদকাল অতিক্রম হওয়ার পরও 10 দিনের মধ্যে কোনো ব্লিডিং দেখা যায়, তাহলে সেটাও হায়েজ হিসেবে গণ্য হবে এবং ধরে নিতে হবে যে তার নিজস্ব মেয়াদকাল পরিবর্তন হচ্ছে। কাজেই এমন অবস্থা হলে 10 দিনের মধ্যে তিনি নামাজ রোজা আদায় করবেন না। সুতরাং যদি ওই অবস্থা 10 দিন অতিক্রম হওয়ার পর হয়, তাহলে নামাজ রোজা শুরু করবে, কিন্তু যদি 10 দিনের ভেতরে হয় তাহলে 10 দিন পর্যন্ত নামাজ রোজা বিলম্ব করবে। দেখতে পারেন দারাকুতনি পৃষ্ঠা নং 836 ও 225। ঋতুস্রাব বন্ধ হওয়ার পর গোসলের আগে সহবাস করা বৈধ কি? সুনির্দিষ্টভাবে ব্লিডিং বন্ধ হওয়ার পর যদি এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যায়, যার মধ্যে অন্তত গোসল করে কাপড় পরিধান করে নামাজ শুরু করা যেত, তাহলে এমন পরিস্থিতিতে গোসল না করেও সহবাস করার অবকাশ আছে। তবে পরবর্তীতে ওই ওয়াক্তের নামাজ তাকে কজা করতে হবে। পক্ষান্তরে যদি ঋতুস্রাবের সর্বোচ্চ সময়সীমা তথা 10 দিন অতিবাহিত হওয়ার পর হায়েজ বন্ধ হয়, তাহলে গোসল ছাড়াও সহবাস করা জায়েজ আছে, তবে গোসল করে নেওয়া উত্তম। 10 দিন পিরিয়ড হওয়ার পরও বন্ধ না হলে সহবাস করা যাবে কি? 10 দিন পিরিয়ড হওয়ার পরও বন্ধ না হলে এটাকে ইস্তেহাদা বলে। ইস্তেহাদা অবস্থায় স্ত্রী সহবাসে ধর্মীয় কোনো বাধা নেই, তবে স্বাস্থ্যের দিকটা বিবেচনা করলে ভালো হয়। যেহেতু স্ত্রী সুস্থ নয়, তাই বিরত থাকাই মঙ্গলজনক বলে মনে হয়। চোখ সুস্থ হওয়ার কোনো আমল আছে কি? হ্যাঁ, আছে। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে সব কিছুই আছে। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান, আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় 3 বার বলতে শুনি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনত। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি, সেজন্য আমিও তার নিয়ম অনুসরণে করতে ভালোবাসি। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 5090। আরেকটি দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি। সুনানে আবু দাউদ হাদিস নং 1551। এছাড়াও যদি কোনো ব্যক্তি চোখের ব্যথা কিংবা চোখের সমস্যায় আক্রান্ত হয়, তাহলে এটি পড়তে পারেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, সূরা কফ আয়াত নং 22। আয়াতটি পড়ে চোখে ফু দিলে অথবা হাতের তালু আঙ্গুলে ফু দিয়ে তা চোখে আলতোভাবে মাসে করলে আল্লাহ তাআলা চোখের রোগ নিরাময় করবেন এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন বলে উলামায়ে কেরাম বলেছেন। স্বামী বা স্ত্রী রাগী হলে কি আমল করলে রাগ চলে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটি দোয়া জানি যে দোয়া কেউ পড়লে তার রাগ কেটে যাবে। দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 6812। আরেকটি আমল করতে পারেন, চুপ থাকতে পারেন, অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা না করে চুপ হয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা শিক্ষা দাও, সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। মুসনাদে আহমদ, হাদিস নং 4786। শারীরিক অবস্থার পরিবর্তন করলেও রাগ চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন বসে পড়ে, যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। দেখতে পারেন সুনানে আবু দাউদ, হাদিস নং 4784। অজু করা, অজু করলে রাগ চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি, নিশ্চয় ফানির দ্বারাই আগুন নির্বাপিত হয়, সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে। দেখতে পারেন সুনানে আবু দাউদ, হাদিস নং 4786। ঠেকায় পড়ে সুদের উপর টাকা নেওয়া যাবে কি? সুদ থেকে মুক্তি লাভের জন্য প্রাণপণ চেষ্টা চালাতে হবে। এমন ঠেকায় পড়া ব্যক্তি সাহায্য করা মুসলিম জনগণের কর্তব্য। কিন্তু ঠেকায় পড়া ব্যক্তি যদি সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় না পায়, এমন অপারগ অবস্থায় উপনীত হয় যে সে এবং তার পরিবার অনাহারে থাকে, সুদি ঋণ ছাড়া আর কোনো গতান্তর না থাকে, এমতো অবস্থায় যদি সুদি ঋণ না নেওয়া হয় তাহলে তার ও তার পরিবারের প্রাণনাশের অবস্থায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে প্রয়োজন মাফিক সুদি ভিত্তিতে ঋণ গ্রহণ করা জায়েজ আছে, প্রয়োজনের অতিরিক্ত জায়েজ নয়। এছাড়া ব্যবসা বৃদ্ধির জন্য কিংবা জীবন ধারণ পরিমাণ অর্থ সম্পদ থাকা অবস্থায় সুদি ভিত্তিতে ঋণ করা জায়েজ নয়। দেখতে পারেন আল ইশবাহ ওয়ান নাযায়ের 1 নং খণ্ড 140 নং পৃষ্ঠা, কাওয়াইদুল ফিকহ 89 নং পৃষ্ঠা, সহিহ মুসলিম 2 নং খণ্ড 27 নং পৃষ্ঠা, সুনানুত তিরমিজি 1 নং খণ্ড 229 নং পৃষ্ঠা, হাদিস নং 1206। নামাজে দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা রাখবে? নামাজে দাঁড়ানোর সময় পায়ের মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে এ ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা হাদিস শরীফের মধ্যে নেই। তবে এ ব্যাপারে সাহাবাই কেরামের আমলের বর্ণনা পাওয়া যায়। কিতাবাদিতে দেখলে পাওয়া যায় সাহাবাই কেরামের আমল দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখতেন। কেউ যদি দুই পা মিলিয়ে দাঁড়াতো তাহলে সাহাবাই কেরাম তাদের প্রতি রাগ প্রকাশ করতেন। তাই আমরা বলতে পারি দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখা সুন্নত। কিন্তু কতটুকু ফাঁকা রাখতে হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো বর্ণনা হাদিসের মধ্যে না থাকায় ফোকাহায়ে কেরাম বলেছেন যে একজন মানুষ স্বাভাবিকভাবে আরামের সাথে দাঁড়াতে হলে দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হয়। তাই দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ানো মুস্তাহাব। আর কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে মোটা হওয়ার কারণে আরেকটু বেশি ফাঁকা রাখতে হয় তাহলে তার জন্য যেভাবে সুবিধা সেভাবে ফাঁকা রাখা জায়েজ, বৈধ। কিন্তু এত অধিক ফাঁকা রাখা যে দেখতে খারাপ দেখা যায় কিংবা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে দাঁড়ায় না তার চাইতে বেশি ফাঁকা রেখে নামাজের মধ্যে দাঁড়ানো ঠিক নয়। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক 2 নং খণ্ড 265 নং পৃষ্ঠা এবং 2 নং খণ্ড 109 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন তাবিয়িনুল হাকায়েক 1 নং খণ্ড 114 নং পৃষ্ঠা, মারাকিল ফালাহ 1 নং খণ্ড 98 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 444 নং পৃষ্ঠা, আল মুগনি 2 নং খণ্ড 9 নং পৃষ্ঠা। ইমামের সঙ্গে মুক্তাদি সালাম ফিরানোর সময় কিছু বলতে হবে কি? ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করেন তখন মুক্তাদি যদি মাসবুক না হন তাহলে তারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা ওয়াজিব। তবে পার্থক্য হলো ইমাম মুসল্লিগণকে জানাতে জোরে বলবেন কিন্তু মুসল্লিগণ আসতে বলবেন। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, জামাতের নামাজে ইমাম হলো অনুসরণের জন্য। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ 1 নং খণ্ড 61 নং পৃষ্ঠা। ছবিযুক্ত জামা পরে নামাজ পড়া যাবে কি? কাপড়ে প্রাণীর ছবি যদি স্পষ্ট হয় এবং দৃশ্যমান হয় তাহলে সেই কাপড় পরে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তবে কোনো কাপড় দ্বারা ওই ছবি ঢাকা থাকলে নামাজ মাকরুহ হবে না। কোনো প্রাণীর স্পষ্ট দৃশ্যমান ছবিযুক্ত কাপড় নামাজের বাইরেও পরিধান করা গুনাহের কাজ, তাই এ থেকে বিরত থাকা আবশ্যক। হাদিস শরীফের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি ছবিযুক্ত গদি ক্রয় করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখলেন তখন তিনি দরজায় দাঁড়িয়ে গেলেন, ঘরের ভেতর প্রবেশ করলেন না। তখন আমি বললাম, অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি বললাম, আমি যে গুনাহ করেছি তা থেকে আল্লাহ তাআলার নিকট তাওবা করছি। তিনি জিজ্ঞাসা করলেন, এই গদি কিসের জন্য? আমি বললাম, আপনি এতে বসবেন ও হেলান দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
নিশ্চয় যারা এসব ছবি নির্মাণ করে কেয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাদেরকে বলা হবে, তোমরা যা তৈরি করেছ তাতে জীবন দান করো। তিনি আরও বলেন, নিশ্চয় যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5957, কিতাবুল আসল 1 নং খণ্ড 185 নং পৃষ্ঠা, আল আজনাস 1 নং খণ্ড 76 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 27 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 647 নং পৃষ্ঠা।